যে আপনার সাথে দেখা হয়েছিল তাজউদ্দিন আহমেদ এবং কামরুজ্জামানের সাথে। হ্যাঁ। তো উনাদের সাথে দেখা হলো, তো উনাদের সাথে কিছু ঘটনা বা দু একটা গল্প যদি বলতেন। না, গল্প হয়নি, কিন্তু আমি টাকা চাইছি, আচ্ছা। টাকা আমাকে দিছে। টাকা 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 কি 500। 500 টাকা দিছিল হ্যাঁ, কেন? 500 আমাকে নাস্তা খাওয়া দিছিল। নাস্তা খাওয়ার জন্য দিছিল। কানুজ্জামান দিছিল। কি বলছিলেন আপনি? আমি বললাম, স্যার আমাকে কিছু নাস্তা খাওয়া পয়সা দেন। এই বলছি। ঠিক আছে, 500 টাকা দাও। আচ্ছা, আচ্ছা। তো আপনি যে যুদ্ধে গেলেন, এখন আমি যতটুকু শুনেছি যে এলাকায় পাকিস্তানি মিলিটারিরা আসে, অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানুষকে নির্বিচারে গুলি হত্যা করেছে। তো সেই সময় আপনার ভয় কাজ করেনি? আপনি যে যুদ্ধে গেলেন এই সাহসটা কোথা থেকে পেলেন? এই সাহস আমাকে আল্লাহ দিছে। আচ্ছা, আচ্ছা। সুন্দর। এই সাহস আল্লাহ দিছে। এই সাহস কেউ দেয়নি আমাকে। আচ্ছা। আপনি কার ডাকে যুদ্ধে গেলেন? মানে একজন তো মানুষ থাকে, আহ্বান থাকে যে আসুন আমরা দেশকে রক্ষা করি। আপনি আসলে কার ডাকে গিয়েছিলেন যুদ্ধে? সরকার যখন ডিক্লার দিল, বাংলাদেশের সরকার আচ্ছা। 26শে মার্চে, আচ্ছা, আচ্ছা। এই ডাকে আমরা গেছি। আচ্ছা, আচ্ছা। কেউ আমাকে যাইতেও বলেনি, জি। কেউ বাধাও দেয়নি, আচ্ছা। কেউ আমাকে রোকাউটও করেনি। জি। ভাষণ আমরা শুনছি, জি। আমরা চলে গেছেন। চলে গেছি। যাক। এইজন্যই আপনারা জাতির সূর্য সন্তান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্তর্কথনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি এক বীর মুক্তিযোদ্ধার কাছে। মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস ব্যাপী যে যুদ্ধ আমাদের চলমান ছিল, সেই যুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা, যিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যোদ্ধা ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি যুদ্ধ করেছেন। আজকে আমরা শুনবো তার কথা। চলুন আমরা শুনে আসি তিনি কিভাবে ৭১-এর দিনগুলি অতিক্রম করেছিলেন এবং কিভাবে তিনি যুদ্ধ করেছিলেন। চলুন আমরা শুনে আসি তার গল্প। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শরীর স্বাস্থ্য ঠিক আছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো দাদা কাইন্ডলি আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আপনার নাম, আপনার বাসা। আমার নাম মোহাম্মদ নবিরুদ্দিন, জি। মুক্তিযোদ্ধা, বাড়ি সিনুয়া বাঁশবাড়ি, পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ের অন্তর্গত। পিসগই, ঠাকুরগা। আচ্ছা, ১৯৭১ সালে আপনি কোথা থেকে যুদ্ধ করেছিলেন? ১৯৭১ সালে আমি যুদ্ধ করেছি তরঙ্গপুর 7 সেক্টর। তরঙ্গপুর 7 সেক্টর থেকে। ৭ নাম্বার সেক্টর 7 থেকে। নম্বর সেক্টর। আচ্ছা। লেফটেন্যান্ট কর্নেল কাজী জামান নজরুজ্জামান। নজরুজ্জামান ছিল ওই সেক্টরের মালিক। আচ্ছা, ওর অধীনে আমরা কাজ করেছি। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, উনি সেক্টর কমান্ডার ছিল। সেক্টর কমান্ডার ছিল। আচ্ছা, আরেক কমান্ডার আসিল, জি। আসে পরামর্শ হইল আচ্ছা, আমরা যে থাকবো, বাসা, খাওয়ান দাওয়ান, চারটা কোনো লবণ ভাত, জি, জি। এটার ব্যবস্থা করতে হবে। অবশ্যই। সেক্টর কমান্ডার সাহেব বলল, তো ঠিক আছে, আমি একটু বাইরে যাই। আচ্ছা, যেগুলো বলছে ওরা দিয়ে, এটা আমার মনে আছে, জি, বেশি নাই। জি, জি। হ্যাঁ, বাইরে যাবো, ঠিক আছে। চলে গেল বাইরে। বাইরে থেকে কি পরামর্শ করলেন করে আসেন। আসে 2-4টা লোক ডাক ডুক দিয়ে হুম। তাঁবু খাটাইলো। আচ্ছা, এই তাঁবুর ভিতরে ও থাকবে, আচ্ছা, আমরা সিপাহী আছি কয়েকজন, আমাদের কোনো থাকার জায়গা নাই। জি। গেল, আমরা কয়েকজন মিলে ওনার কাছে গেলাম যে স্যার আমাদের কি অবস্থা হবে। আল্লাহ আচ্ছা, করে দাঁড়াও, এই ফোন ধরছে। তাজউদ্দিন আর কামরুজ্জামান আচ্ছা, 2 জন ছিল, ওরা মন্ত্রী। আচ্ছা, আচ্ছা, কোথা থেকে, কলকাতা থেকে আসলো না কোথা থেকে আসলো, আচ্ছা, চলে আসলো। আসার পরে দাঁড়াইলো, উনি লিখলে বললো স্যার এই ব্যাপার, আমাদের এই ঘটনা। জি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কালকে আসতেছি। আচ্ছা, এই কথা বলে উনি চলে গেল। আচ্ছা, 2 জনে চলে গেল গাড়িতে। জি। যাওয়ার, তাজউদ্দিন সাহেব আর কামরুজ্জামান হ্যাঁ, সাহেব। 2 জনে চলে গেল। আচ্ছা, যাওয়ার পরে সকাল 10টা 11টার সময় আসছে পরের দিন। পরের দিন। আচ্ছা, ট্রাকত তাবু চড়াই যে, জি। চড়া উনি গাড়ি তাবু নিয়ে আসলো, আনে আচ্ছা, ফেলা দিল, এগুলো খাটান, আচ্ছা, এরপরে দেখা হবে। তারপর জি।
উনি দিয়ে চলে গেল। ওই যে উনি গেল, হুম। আর আসলো না। আচ্ছা। এটা আমার কিন্তু জানা জি। নাই নাই নাই। কমান্ডার সাহেব বললাম, স্যার এই ব্যাপার, এখন তো উনি দিয়ে গেল এগুলা জিনিস, এখন কি করবেন? হুম। কয়টা খাটা। আচ্ছা। ওই কাশি বাড়ি ছিল, আচ্ছা। ওই জমিটা ছিল কাশি বাড়ি। আচ্ছা। আচ্ছা। কাশিগুলা কাঠে দিয়ে তাবু খাড়া দিলাম। জি। তখন ওই 2 জন 4 জন 10 জন 15 জন আসতেছে আচ্ছা। লোক। জি। আসার পরে যখন 100 2 লোক হয়ে গেল, জি। এখন ওই কমান্ডার সাহেব, সেক্টর কমান্ডার সাহেব বলতেছে যে এখন আমি একটা কাজ করি। কি? আমাদেরকে বলতেছে আচ্ছা। আমি কিছু লোক সংগ্রহ করি। আমাদের আনসার মুজাহিদের ভিতর কে বা কারা বলল, জি। স্যার আপনি যে এইখানে এখন ক্যাম্প স্টার্ট করিবেন, জি। কিছু হাতিয়ারের দরকার আছে না? অবশ্যই আছে। দুশ্মন তো আমাদের পিছনে আছে। তা তো বটেই। উনি একটা কথা বললো আর কি আমাদেরকে, আচ্ছা। এই এই ডিফেন্সের সময় আপনারা কে কোথায় ছিলেন? আচ্ছা। যারা ছিল তারা বলছে, হুম। যারা ছিলনি তারা বলেনি। আচ্ছা। আচ্ছা, তা আমি অমুক জায়গা ছিলাম। আচ্ছা। তোমার হাতিয়ার আছে? স্যার আছে। আচ্ছা। উনি আগে বলতেছে, উনি হলো বলছে, হ্যাঁ অমুক জায়গা আছে। আচ্ছা। এরকম 2-4টা স্বীকার করলো। আচ্ছা। ওদেরকে বললো, তোমরা নিয়ে আসো, হুম। আমাদেরকে দেশে যাইতে হবে। হুম। এই ভালো পরামর্শ দিল আর কি। আচ্ছা। আপনারা কি এখানে থাকা যাবেন? যে না, মোকাবিলা আমরা ওদের সঙ্গে মোকাবিলা করব। আচ্ছা। মঙ্গলপুরে একদিন চলে গেল। আচ্ছা। দিনাজপুরের মঙ্গলপুরে। মঙ্গলপুর আচ্ছা। মোকাবিলা বলতেছে আমাকে যাবো পারবি তুই? হুম। মঙ্গলপুর তো আমার জানা নাই। হুম। এমনি আমি জানি যে মঙ্গলপুর, জি। তো আশেপাশের লোক লাগবে, আচ্ছা। তাহলে ওখানে যাওয়া যাবে। জি। আর তুমি যে জিনিসটা রাখছো, তোমার চিহ্ন আছে? তা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ওই দিন কি বার? তা আজকে আমি সোমবার, আমিও যাবো ওখানে, আচ্ছা। লোক ওখানে মিলিবি আচ্ছা। কিছু। জি। আমি আর ও দুজনে গেলাম আর কি, আচ্ছা। সিভিল। হুম। যা একটা লোক কোনো রকম পরিচিত, আচ্ছা। জানলে, এই তোমার বাড়ি ওখানে অমুক জায়গা? হ্যাঁ, এই ব্যাপার, আজকে রাত্রে 8টার সময় আমরা যাব। হুম। তোমার কিছু হবে না, আপনাদের খালি জিনিসটা আছে ওখানে, আমরা ওটা নিয়ে আসবো। জি। আচ্ছা, গেলাম। যাওয়ার পরে আমাদেরকে বলল, বেশি চালো শব্দ করবে না। জি। এটা কি যুদ্ধের আগে? আগেই হ্যাঁ। ভালো করে জিজ্ঞেস করুন। আচ্ছা দাদা। গেলাম গেলাম আচ্ছা বলেন। যাওয়ার পরে আমরা লোক 3 জন, ওকে বললাম তোর চিহ্ন আছে তো? আচ্ছা। হ্যাঁ। হাতেরটা কিভাবে রাখছি? যে কাগজ দিয়ে লেলপেটা রাখছি। আচ্ছা। আচ্ছা। কাগজ দিয়ে মোড়ায় মাটির তলায় রাখে দিছে। চিহ্ন আছে তোর? হ্যাঁ। গেলাম, কোদাল নিলাম, এটা গাছের গোড়া ফেরিয়ে আচ্ছা। বললাম না, মারেক ফুর এটা রাইফেল আচ্ছা। আচ্ছা। পাওয়া গেল। আচ্ছা। ঠিক আছে, ভাগো। আচ্ছা। আসলাম, স্যারকে বললাম, স্যার বললো ঠিক আছে, এইভাবে কালেকশন হবে চলে। আচ্ছা। মানে যার কাছে যতটা আছে সবগুলো একত্রিত করা হলো। হ্যাঁ, এক জায়গায় নিয়ে আসা হলো। সে সময় যখন যুদ্ধটা শুরু হলো, সেই সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স হবে 20-21। 21 বছর বয়স। আচ্ছা। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন। যুদ্ধে আপনি একলাই গিয়েছিলেন? এদের হয়েছে।
আচ্ছা, যখন আপনি যুদ্ধে একলা গেলেন সেই সময় আপনার পরিবার থেকে কোনো বাধা আসেনি? না। বলে নাই যে অনেকে তো ভয় পায়, যাইতে দেয় না অনেকে, আমি যেটা আমার শুনেছি। পরিবারকে বলছিলাম আমি, আচ্ছা, তুমি যদি যাবা তা আসো। আচ্ছা। ও কিন্তু ভর চটে যাবেনি। আপনার ভাই? না, আমার পরিবারটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাবেনি, তখন আমি একাই গেছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি যে যুদ্ধে গেলেন, এখন আমি যতটুকু শুনেছি যে এলাকায় পাকিস্তানি মিলিটারিরা আসে অনেক আ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানুষকে নির্বিচারে গুলি হত্যা করেছে। তো সেই সময় আপনার ভয় কাজ করেনি? আপনি যে যুদ্ধে গেলেন এই সাহসটা কোথা থেকে পেলেন? এই সাহস আমাকে আল্লাহ দিছে। আচ্ছা, আচ্ছা। সুন্দর। এই সাহস আল্লাহ দিয়ে, এই সাহস কেউ দেয়নি আমাকে। আচ্ছা। আপনি কার ডাকে যুদ্ধে গেলেন? মানে একজন তো মানুষ থাকে, আহ্বান থাকে হ্যাঁ, যে আসুন আমরা দেশকে রক্ষা করি। এই আপনি আসলে কার ডাকে গিয়েছিলেন যুদ্ধে? সরকার যখন ডিক্লার দিল, বাংলাদেশের সরকার আচ্ছা, 26শে মার্চে, আচ্ছা, আচ্ছা, এই ডাকে আমরা গেছি। আচ্ছা, আচ্ছা। কেউ আমাকে যাইতেও বলেনি, জি, কেউ বাধাও দেয়নি, আচ্ছা, কেউ আমাকে রোকাউটও করেনি। জি, ভাষণ আমরা শুনছি, জি। আমরা চলে গেছেন। চলে গেছি। যাক। এইজন্যই আপনারা জাতির সূর্য সন্তান। যখন মুক্তিযুদ্ধে আপনারা চলে গেলেন, হ্যাঁ, এই মুক্তিযুদ্ধে যাওয়ার সময় আপনার ট্রেনিং মূলত কোথা থেকে পেলেন? ট্রেনিং আমরা আগের এই পাকিস্তানি আমলের আনসার মুজাহিদ ছিলাম আমরা। আচ্ছা, আচ্ছা। জি, তখন আমাদের পর যখন চাপ আসিল, জি, আর 26শে মার্চে যখন সরকার ডাক দিল, জি। তখন আমরা ভাগে গেলাম। আচ্ছা, আচ্ছা। আনসার মুজাহিদ বলতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছিল। জি, জি। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম পাকিস্তান পিরিয়ডে যখন বাংলাদেশ ছিল না, সেই সময়ই উনি আ গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিযুক্ত ছিলেন। আমাদের জি। মুজাহিদের লোক, পাক্কা সোলজার আচ্ছা, আমরা। আচ্ছা, আচ্ছা। ওই টাইমে আমরা যখন আমাদের উপর চাপ আসিল, জি, মফস্বলে ওরা ঢুকে যায়, জি। তখন আমরা ভাগে চলে যাই। এই সময় আপনারা চলে গেলেন আর তরঙ্গপুর, তরঙ্গপুর। আচ্ছা, ওখানে যায়। ভারত, হ্যাঁ। আচ্ছা, ওখানে গিয়ে আপনাদের ওই যে ওই সেক্টর যে, কমান্ডারের সাথে কথা হ্যাঁ, হলো। এই আচ্ছা, আচ্ছা। তারপরে এই সেক্টর কমান্ডারের সাথে কথা হলো। তখন উনারা ওই এক তাঁবু গাড়লো এবং কার কাছে কি অস্ত্র আছে সেগুলো উনারা জোগাড় করলো, একত্রিত করলো। একত্রিত করার পরে তারপরে কি হলো? তারপর তারপরের গল্পটা? আমরা আসিল মেকার। আচ্ছা, মেকার আসে, হাতিয়ারে হাত দিয়ে দিল। জি, দোয়া ঠিকঠাক করার পর আমাদেরকে, যারা আমরা সোলজার ছিলাম, জি, একটা করে রাউন্ড দিবে, জি। আমরা ফায়ার করব পানিতে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? জি, এরকম আমাকে টেস্টিং করাইছে। আচ্ছা। করার পর হুম, তখন যে এই যে দুই মন্ত্রী আসলো, কামুজ্জামান আর ইয়া তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমদ, জি, আমরা আসার পর তাবু টাবু দিয়ে গেল। ওরা কিছু ম্যানেজ করলো, খাওয়া দাওয়া। আচ্ছা, আচ্ছা, আপনারা লোকজন নেন, জি, আমরা কিছু খাবার জোগাড় করি বিদেশ থাকে। আচ্ছা, আচ্ছা, এমিনিশন, কাপড় চোপড়, সুতিবার, তাবু, মশারি, এগুলো জিনিস দিছিল সেই সময় আচ্ছা, সরকারের বাজেটে। জি। আচ্ছা, আর এরপরে আমাদেরকে যখন লোক আমাদের 200 লোক হয়ে গেল, এগুলা ট্রেনিং লোক, এগুলা আনট্রেনিং, আচ্ছা, এগুলো খেয়ে দিল। আচ্ছা, আর এই যেগুলো ট্রেনিং ছিল, জি। এদেরকে 10 জন করে আমাদেরকে দল ভাগ করে দিল। দল ভাগ করে দিল। আচ্ছা, আচ্ছা, তুমি অমুক জায়গা যাও, জি, তুমি অমুক জায়গা যাও, জি, তুমি বাজনাহারে যাও, আচ্ছা, তুমি মোল্লাপাড়ায় যাও, জি, তুমি দিনাজপুরে যাও, এভাবে ভাগ করে দিল। আচ্ছা, আচ্ছা, যখন ওরা ভাগে চলে গেল, জি, আমাদেরকে কিছু লোক আসতেছে, তখন ওই যে যেগুলো লোক ট্রেনিং নাই, জি, ওদেরকে কি সরকার কি না করলো, বললো অত দূর আমরা জানিয়ে পারবো নি। জি, আমরা এইদিকে ছিলাম, ওরা ট্রাকে চড়াচ্ছে আর ট্রেনিং এ, আচ্ছা, ট্রাকে চড়াচ্ছে আর ট্রেনিং এ, আচ্ছা, এই জিনিসটা শোনা পাই। আচ্ছা, 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 অমুক আজ দুই ট্রাক গেল, আজকে ওইদিকে গেল পানিঘাটা 3 ট্রাক, আচ্ছা, এইভাবে কথাগুলো শুনি আমরা। আচ্ছা, আচ্ছা, শোনার পর আমাদের কাজে লিপ্ত আমরা যাই। আচ্ছা, আচ্ছা। আমাদের 1 সেকেন্ড ইদিক উদিক হওয়া দেয়নি। যখন ট্রেনিং পাইলেন, ট্রেনিং আপনি তরঙ্গপুরে পাইলেন, তারপরে তরঙ্গপুর থেকে তো আপনারা বাংলাদেশে ফেরত আসলেন এই দেশে। ফেরত আসার পরে আপনি কোথায় আসলেন? অন্য জায়গায় ছিলাম। ও নির্দিষ্ট যে জায়গা ভাগ করে দিয়েছে সেই জায়গায়। আচ্ছা।
তখন আপনার পরিবারের কোনো খোঁজ খবর ছিল না আপনার কাছে? না, যে আপনার পরিবারে যে এতজন সদস্য ছিল, যে তারা কোথায় গেল, কিভাবে কি করলো না করলো, তাদের কোনো খোঁজ খবর ছিল না আপনার কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে তো অস্ত্র দিয়েছিল, সে অস্ত্রগুলোর দুই একটা যদি নাম বলতেন। হ্যাঁ হ্যাঁ, এই নামগুলো যদি একটু বলতেন আমরা শুনতাম। এটা হইল মার্ক 4, মার্ক 4, আরেকটা হইল মার্ক 3, 3, আর এটা হইল এসএলআর। এসএলআর। এসএলআর আমার দ্বারা ব্যবহার 2-1 দিন হয়ে যায়, আচ্ছা আচ্ছা। তখন পাকা সোলজার পাইয়ে জি উঠছে জি। ওদেরকে দিয়ে আমরা ওগুলা জিনিস নিয়ে যুদ্ধ করেছি। মাহেরপুর, মাহেরপুর। মাহেরপুর, ধরো মালদহ, মালদহ কি ভারতে না? রাজশাহী, রাজশাহী। আচ্ছা তারপরে দিনাজপুরের ওদিক আচ্ছা রাত্রে যায়। আচ্ছা দাদা, আমি আপনার গল্পগুলোর মাঝে জানতে পারলাম যে আপনার সাথে দেখা হয়েছিল তাজউদ্দিন আহমেদ এবং কামরুজ্জামানের সাথে। হ্যাঁ, তো উনাদের সাথে দেখা হলো, তো উনাদের সাথে কিছু ঘটনা বা দু একটা গল্প যদি বলতেন। না গল্প হয়নি, কিন্তু আমি টাকা চাইছি, আচ্ছা। টাকা আমাকে দিয়ে। টাকা 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 500, 500 টাকা দিছিল হ্যাঁ কেন? 500 আমাকে নাস্তা খাওয়া দিছিল। নাস্তা খাওয়ার জন্য দিছিল। কানুজ্জামান দিছিল। কি বলছিলেন আপনি? আমি বললাম স্যার আমাকে কিছু নাস্তা খাওয়া পয়সা দেন, এই বলছি। বলে, ঠিক আছে 500 টাকা দাও। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ। দুইজনে ছিল। যে যুদ্ধের সময়, যখন আপনার যুদ্ধ চলাকালীন সময় একসাথে অনেকজন যুদ্ধ করতেছেন, আপনার সাথে যে সঙ্গীগুলো ছিল, এরকম যদি কোনো স্মরণীয় ঘটনা আপনি যদি মনে থাকে, যদি একটু বলতেন, যে এই ঘটনাটা মনে পড়লে আপনার হৃদয় কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি ঝরে, বা স্মরণীয় কোনো ঘটনা যে যুদ্ধ করতে করতে আপনার কোনো সহযোদ্ধা মারা গেল বা আহত হলো, গুলি খেয়েছে, মারা মেলা গিয়ে এরকম যদি দুই একটা ঘটনা আমাদেরকে বলতেন। গোদাগাড়িতে 2 জন আমরা আচ্ছা। শেষ টাইম, জি। আমাদের বেলা মাগরিবের পর আচ্ছা এই দিক থেকে লোক ওরা সব 5 আচ্ছা অ্যাডভান্স, ওই যে রাস্তা ধরে আচ্ছা। কতগুলো লোক, আমাদের লোক কম ছিল, কেউ নৌকা এগিয়ে যায়, জি। কেউ পাশা এগিয়ে যায়। আচ্ছা তারপর জাহাঙ্গীর লেফটেন্যান্ট ছিল, আচ্ছা, নতুন কমান্ডার। না পুরানা কমান্ডার ছিল। আচ্ছা আচ্ছা আমাদেরকে এম্বুসে লাগা দিল, আচ্ছা লাগা দিয়ে উনি টাকা পেলাম দিয়ে আচ্ছা আরো বেলা গিয়েছিল আচ্ছা আচ্ছা। এই গোদাগাড়ি। উনি আপনাদেরকে যুদ্ধে লাগাই দিয়ে উনি হারাই গেছে। তুমি এখানে থাকো, আচ্ছা ওনাকে উঠে দিল, আচ্ছা জুম্মা দিল, দুবরা দিল, আচ্ছা, এখানে মানে ভাগটা করে দিয়ে উনি ওনার দায়িত্বে চলে গেছে। চলে গেছে। আচ্ছা আমরা তো ওই দেখে আছি যে উড্রতে বলিবে আমাদেরকে, জি, সিগনাল অবশ্যই আমাদের কাছে তা আছে, তো বটে। সিগনাল নাই, আচ্ছা নাই নাই হুম, নাই নাই। তারপর? বেলা ডুবে গেল। আচ্ছা যখন বেলা ডুবে গেল, আস্তে পাস্তা আমরা রাস্তার ধারে ছিলাম, আচ্ছা মূর্ছার ভিতর। আচ্ছা 2 জন, একজন ফাটারহাটের ঠাট, আচ্ছা, বেলদহি ফাতারহাট। হ্যাঁ বেলদহি ফাটারহাট, আচ্ছা ওর নাম হইল কিবা নাম আছে। আচ্ছা এই 2 জন আমরা। আচ্ছা ওকে বললাম যে দেখো সময় তো খারাপ, জি আজকে তো লা ইলাহা কলমা পড়তে হবে, জি বলো। ও কিন্তু চোখের পানি ছাড়ে দিয়ে, আচ্ছা আমারও চোখের পানি চলে যাচ্ছে। জি আমাদের আর রেহাই নাই, আজকে জিন্দালে যাবে ধরে। আচ্ছা এরকম একটু চেষ্টা করলাম, অল্প আচ্ছা আল্লাহ স্মরণ করে একটু চেষ্টা করলাম। আচ্ছা আমরা যেখানে মূর্ছা ছিলাম জি ওখান থেকে এই ঘরের কাছে গেলাম, আচ্ছা এই যে ঘরটা খড়ির ঘরটা আছে, জি জি ওখানে গেলাম। ওখানে যা দেখছি যে বহু কিছু আবর্জনা আছে, আচ্ছা বই পুস্তক ফের এই জি। অন্য জায়গা আছে, ওরা আছে মানে ওখানে পাকিস্তানি বাহিনী একটু দূরে ছিল। দূরেছে।
আচ্ছা যখন আমরা ওখানে যে গেলাম, ওখানে যাই একটু প্লেস নিলাম আচ্ছা বসার, জি দেখা যাক কি হয়। এই করতে করতে ওকে বললাম যে দেখো, আজকে আর এখন সময় নাই, তাহলে কলমা পড়ো, আমাদের হয়তো জিন্দা ধরে যাবে। আচ্ছা এই কল্পনাটা জি জি মনে 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 ভাবতেছেন মনে ভাবতেছি আমরা। জি তার দক্ষিণ পাশে একটা বটের গাছ ছিল, আচ্ছা বিরাট বটের গাছ আবর্জনাগুলোর পাশে পাশে, জি দক্ষিণ পাশে। আচ্ছা আমার চোখ কিন্তু চলে গেল, আচ্ছা যা আমি দেখলাম চোখ দিয়ে, 10 থেকে 15 জন লোক, ওরা ওরা কারা পাকফৌজ, আচ্ছা আচ্ছা ওরা লিনিং পজিশনে রেডি। আচ্ছা হ্যাঁ, আর 2 রাজাকার আচ্ছা আমাদের এই যে ঘরের কাছে আবর্জনা আছে জি এখানে, ও ওইদিকে যায়, ফের এখানে আসে, আচ্ছা আচ্ছা এখানে থাকে, ফের ওখানে যায়। আচ্ছা এখানকার তথ্যটা ওখানে দেয় ওখানকার তথ্যটা এখানে দেয় আচ্ছা আমাদেরকে দেয় না, আচ্ছা কিন্তু আমার গুলাই দেয়। আচ্ছা আচ্ছা আমি চিন্তা করলাম যে এরা হইলো বাহক, জি এরা আমাদের মৃত্যু লেয়াবে জি আজকে। জি খবর হয়ে গেল, জি এই আজকে খবর এই, আচ্ছা হুঁশিয়ার। উনার কাছে এটা বুঝি মার্ক 4 রাইফেল ছিল। আমার আপনাদের সঙ্গী ফাটাহাটের কথা বললাম জি 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 উনার কাছে, আচ্ছা আর আমার কাছে এটা আছে। আচ্ছা ওকে বললাম যে রাউন্ড খবরদার ফুটাফুটি করিস না, হুম কি হবে জি আই। আচ্ছা মালিকের ইচ্ছা, জি ওরা ওখানে যে বেলা ডুবে গেল, মেঘ বৃষ্টি আসতেছে, আচ্ছা ওরা কিন্তু কম কম করছে। মিলিটারিরা হ্যাঁ, আচ্ছা একে বললাম যে দেখো, এই সুযোগে একটা মেঘ দিন ছড়ে দিই নাকি, আচ্ছা দিলে ভালো হবে। আচ্ছা ম্যাগনেটও ছিল আপনাদের হ্যাঁ কাছে ছিল, আচ্ছা আমার কাছে মেলএমজি ছিল, এটা আচ্ছা আচ্ছা এলএমজি আচ্ছা আমি এলএমজি চালাই তো আচ্ছা ছিল। দেখলাম এখান থেকে কাগজ, আচ্ছা এই যে কাগজ দূরত্ব এই ডিসচার্জ, আচ্ছা আমরা এখানে, জি ওরা ওখানে ওখানে আচ্ছা ওরা কিন্তু 12-14 জন লোক, আচ্ছা আমরা 2টা। আচ্ছা আমি ওকে বললাম, ওর নাম আবুল, আবুল তিরকাপুর, আমার পর চোর, আচ্ছা সইটা কাঁপাচ্ছে আমার আচ্ছা শরীর আর কি। এলএমজিটা আমি ঠিক করে ম্যাগজিনটা চড়া দিল, আচ্ছা চড়া কাক করে দিল। হুম আবুলকে বললাম যে দেখো, আমার লাশ যদি অসে যায়, হুম লাশটা ছড়ে দিস না, লাশটা পালাইস, আচ্ছা তোর পর আমার দাবি এটা। আচ্ছা দেখি আমি বিসমিল্লা করে এখন জি ছাড় দিন, আমি আচ্ছা একদিন ছাড়ে দিন, আচ্ছা পুলি আমি ছাড়ে দিন, আচ্ছা গুলি ছাড়ে দিলেন পুলি আমি ছাড়ে দিই, দেখা পাচ্ছি তো কিছু পড়ে গেল, ওরা লাশ 12-14 জন ছিল কিছু পড়ে গেল কিছু পড়ে মারা গেল। আচ্ছা পরে যখন গেল ওরা অসাহস হয়ে গেল, আচ্ছা পার্টিটা অসাহস হবে। জি যখনই দল থেকে 2-4 জন মারা যাবে সাহস তো অবশ্যই ভয়ের তখনই সঞ্চার পড়ে হবে। গেল, তখনই আমার একটু সাহস হয়ে গেল। আচ্ছা আমি ওখান থেকে উঠে পূব মুখে একদম, দৌড় দিলেন একদম মনে হয় আমার যে এখান থেকে সিনেহাট গেছি আমি। আচ্ছা আচ্ছা ওকে বললাম তুমি আসো, আচ্ছা আমরা সাথে সাথে চলে গেল ও হ্যাঁ বললেন। ও গেছে, আচ্ছা আমার হাতিয়ারটা আর ওর হাতিয়ারটা আমরা নেই গেছি। আচ্ছা প্রায় রাত 12টা 1টা, আচ্ছা এখানে কিন্তু খুব হই হই। আপনি যে ওদেরকে গুলি ছুড়লেন ওরা আপনাদের পিছু নেয় নাই আমরা খুব সেপে পালাইছি, আচ্ছা গুলিটা ছুড়ে দিয়ে পালাই গেছে পালাইছি আমি। আচ্ছা ওরা ওখানেও শোরগোল খুব, আচ্ছা এই পাকে গেল, এই পাকে গেল, এই পাকে গেল। আচ্ছা হ্যাঁ না, কিন্তু আমরা কথাগুলো শোনা পাচ্ছি। আচ্ছা আর ওকে বলছি যে তুমি আমার পাশে পাশে আসো, আচ্ছা আচ্ছা দেখি কি হয় ভাগ্যে আজকে। হুম
যা একটা বিলত হয়ে বুঝি আচ্ছা গোদাগাড়ির পূব পাকা একটা বিল আছে, আচ্ছা, ওখানে যা লুকাইলেন। এই যে তখন কাঁদো আচ্ছা এই কাঁদো হঠাৎ ওইদিকে কিন্তু এক রাজাকার এই রাস্তা ধরে যাইছি করছে, আর একটা হারকিন আছে কেড়ে কেড়ে করছে, আচ্ছা। পেঁচ লাগিয়েছে খুব, হুম, আর তার শুকা গিয়ে তা তো বটেই। এই যে পানি যেদিকে যাচ্ছি হুম, কাদো হুম, বন্ধ করছে, হুম, পরনে এটা সিন্ধু আন্ডারওয়ার হুম, আর এটা সিন্ধু গেঞ্জি আচ্ছা, নিলাম। এবার যাই ওকে ডাকলাম আগে, হুম, এই শোনো, এই বেটা শোনো। আচ্ছা, তখন আমার একটু সাহসটা বলকে গেল, জি, তুমি এই খবরটা নিতে পারো, এই গোদাগাড়ি কতগুলো লোক মারা গেল। হুম, বলছে কে মালে, যে আমাদের মুক্তিবোধ ছিল ওইদিকে, হুম, টাল বাহানা হুম, আমার হুম। কথা না আমি একটু বলতে, চালাকি খাটাইলেন, হ্যাঁ চালাই খাটি, কৌশল কথা খাটাইলেন। আমি বলতে পারবো না, আচ্ছা, বলতে পারবো না। ওরে কাঁচা কুষার ছিল, কুষার আচ্ছা, আমার ভোম আছে, হুম। ইচ্ছা মতো দুটো বাড়ি দিই আমি, এই রাজাকারকে। আর আচ্ছা, তারপর? কষে বাড়ি দিয়ে দিই। তারপর? তো বললাম পানি আছে রে, কথা আছে, আচ্ছা, পানি আমাকে আনে দিল, পানি কিন্তু আমি খাইনি। আচ্ছা, ও পানি খাবে, খবরদার পানি খাইস না, হুম। পানিতে বিষ দিতে পারে, বিষ দিতে পারে। খবরদার পানি খাইস না, এটা আমার হুঁশ আছে। আচ্ছা, আমাদেরকে বলছিল প্রথম যখন আমরা হাতিয়ার ধরি তখন আমাদেরকে বলছিল পানি ওরা যদি খিলায় তো খবরদার পানি খাবে না, আচ্ছা, আর ঝাঁপায় পড়িবে না, আস্তে যাবা, আচ্ছা, কৌশলে কাজ করিবা, আচ্ছা, আচ্ছা। এরকম আমাকে দুই চারটা কথা বলছিল, ট্রেনিং এ বলছি। ট্রেনিংও বলছিল। আচ্ছা, তখন তো দুই চারটে বাড়ি দিলাম, জি, আমি রাজাকার এই ব্যাপার। আর এর থেকে বিএসএফ পদ্ধতি এখান থেকে 3 মাইল যাওয়া হবে, আচ্ছা। ভারত ভারত ভারত। হুম, বিএসএফ। হুম। আমার কিন্তু খুব খারাপ লাগিছে, হুম, টেনশন কুলা উঠে পারিনি আমি। হুম, ও বললাম শোনো, তুমি এর ঘাড়ে চাপাতো আচ্ছা, হাতিয়ারগুলো, ওই যে রাজা আছে হ্যাঁ, ঘাড়ে দিলাম চাপায়। আচ্ছা। রাজাকারকে নিজের কাজে লাগাইলেন। হ্যাঁ, হ্যাঁ, এই তারপর? বেটা পৌঁছা উঠে, হ্যাঁ, আমরা আস্তে 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 যাই, ওখানে কিছু দূর গেলাম, হুম, যাওয়ার পর বিএসএফ ক্যাম্পের হাত পিছে পড়েই ওদিকে আর যাবে না ও। আচ্ছা। ও পা, ওরও ভয় আছে। হ্যাঁ ভয় আছে, পা ধরছে, ইটা করছে ওটা করছে, হুম, ওই জন্য আমি যাবো না, আচ্ছা, আমাকে মারে ফেলবে ওটা করবে। মাল্লা ভালিলাম, আচ্ছা, মাল্লা ভালিয়ে যা। দেখো হুম, আমার কথা বলবে না খবরদার। হুম, আমি আস্তে 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 বিএসএফ ক্যাম্পে গেলাম, আচ্ছা, ওরা হলটাই দিল আমাদেরকে, হুম, দিয়ে বললাম আমরা মুক্তিযুদ্ধের লোক, হুম, এই এই ব্যাপার, আচ্ছা, স্যার আমাদেরকে একটু আশ্রয় দেন। আশ্রয় দেন। ঠিক আছে, কে দেবো, ঠিক আছে আমি ফোন দিতেছি। আচ্ছা, ওয়ারলেস করিব ওরা, সে আচ্ছা, সময় ফোন ছিল না। হুম, আমাদেরকে গামছা দিল, সাবান দিল, ছোঁয়া দেখা দিলে, হুম, যাও গোসল করো। আচ্ছা, এইখানে গোসল করিয়া, আচ্ছা, আচ্ছা, এই গোসল করে উঠে কাপড় চোপড় বদলায়, ওরা পরোটা তৈরি করিয়া, আচ্ছা। এই পরোটা খাচ্ছি, তারপর? পরোটা খাচ্ছি। এই যে জাহাঙ্গীর আমাদেরকে যে লাগাই দিয়ে না যে পালাইছিল হুম, কমান্ডার। কমান্ডার, হুম, ডাক ওয়ারলেসে, আচ্ছা, তোমার সিপাহী দুইটা এখানে আছে আমার হুম, বিএসএফ ক্যাম্পে, তুমি একটা ছোট্ট গাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি। হুম, ছোট্ট গাড়ি ছিল, গাড়ি খালে মধ্যে আচ্ছা। হ্যাঁ, তো দাদা আমরা অনেক জানতে পারলাম যে আপনার যুদ্ধের ঘটনা। আরো কিছু এর থেকে কোনো করুণ কাহিনী যদি আপনার থেকে থাকে যে একসাথে যুদ্ধ করছিলেন, আপনার সঙ্গী গুলি খাইছে, গুলিবিদ্ধ হইছে এবং এমনকি স্পটে মারা গেছে। তাকে আপনার নিয়ে আসতে পারেন না, ছেড়ে আসতে হয়ে। এরকম কোনো গল্প যদি থাকে আপনার যে আছে, আপনার সাথে আছে আপনার আমার সাথী কাছে মারা আছে। গেছে। এই যে বললাম গোদাগাড়ির ঘটনা, আচ্ছা আব্দুল হক মারা গেছিল, আব্দুল হক কোথায় বাড়ি? ও ছাতলে মারা গেল, বলছি আমি আপনার, হ্যাঁ, হ্যাঁ, ছাতলে মারা গেছিল। আজ গেলাম
4-10 জন লোক, হুম। 2 জন নাই, গায়েব, আচ্ছা। মারা গেছে। কালকে গেলাম 2 জন, 4 গেল। হুম। তৃতীয় দিন ওই একজনকার বাড়িতে রেড করতে, আচ্ছা। ওর নাম রশিদ, আচ্ছা। ছাতলে বাড়ি, ছাতল গ্রাম। গ্রাম। আচ্ছা, আচ্ছা। ওখানে কেন যাচ্ছিলেন? ওরা ওই ছিল মানে জামাতে ইসলামের লিডার, আচ্ছা, ওই রশিদ আচ্ছা, মারা গেছে। আচ্ছা। তারপর? 3 দিন গেলাম, গেল 6 জন। আচ্ছা। তো আমাদের কমান্ডার আমাদেরকে ডাকলো, হুম। ডাকা বলল যে দেখো ওরা গেল 6 জন, আচ্ছা। তোমরা কি দেখে থাকবা না কিছু প্রতিশোধ আদায় করিবা? জি। 2-4 জন আমরা ছিলাম ওরকম। আচ্ছা। স্যার আমাদেরকে আজকে রাতটা সময় দেন, জি। আমরা জিনিসটা একটু লাড়ে দেখি। আচ্ছা। দেখো রাত থাকিলাম, কালকে দিন থাকিলাম। ওই রশিদের বাড়িতে? না, আমরা আশেপাশে ওদিকে ঘুরি। আচ্ছা। ও রশিদ কি ভালো লোক ছিল? না, রাজাকার ছিল? রাজা কাটছে। আচ্ছা, হওয়ার পর বেলা ডুবে গেল, আচ্ছা, আমাদেরকে কমান কাটে দিল। আচ্ছা, 6-7 জন লোক আচ্ছা, গেলাম। 2টা গেট, আচ্ছা। একটা গেট উত্তরটি, এটা হলো দক্ষিণটি। এটা কোথায় গেলেন? ওই ছাতল আচ্ছা, রশিদের বাড়ি। আচ্ছা। আমি বললাম আমি উত্তর গেটে থাকবো। জি। আইজন কাকু বললাম তুমি দক্ষিণ গেটে থাকো, হুম। আসবে শিকার, পরে দেখা যাবে। আচ্ছা, রশিদকে ধরার জন্যই গেছেন? হ্যাঁ, আচ্ছা, তারপর? আমাদের এই যে দাদু টাকা ছিল, হুম। ভেলাদরের? হ্যাঁ, এই আমাকে বললো কত একটা কাজ করি, তুই থাক, মুই একটু এদিকে যাও, আচ্ছা। খুব বাগায়। উনিও কি যুদ্ধ করছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না আমাদের সঙ্গে ছিল ও। আচ্ছা। তারপর? এদিকে নিয়ে এখন খুরকি কাটি যা হুম। কাটে, ওই পিকে আমার লাভে হয় না, ওই ছোট্ট রাস্তা পথ হয়ে, মাটির ঘর ছিল? হ্যাঁ মাটির ঘর। আচ্ছা। পাকা যখন কাটা হয় না রাস্তা আমার পথ হয়ে, হুম। তখন কিছু দূর চা টমটম বসা আছে, রশিদ পালাইছে? পালাছে মা, আচ্ছা, ওখানে কিন্তু দাদু টাকায়। আচ্ছা। হ্যাঁ, তারপর? রাস্তার মধ্যতে। আচ্ছা। কে রে? দাদু, তোমার নাম কি? তবু তুমি এখানে কেন? এই ও তো একটু দুর্দশা ছিল আমার। দাদু টাকা? হ্যাঁ, হুম। এই একদম কানের মোড়া দিয়ে চোর থাপ্পড়? আচ্ছা, তারপর? ধরে ফেলে। হুম। ধরার পরে খবর হয়ে গেল, যে ধরা পড়ছে? হ্যাঁ রশিদ ধরা পড়ছে, তারপর? রশিদ ধরা পড়ছে, ঠিক আছে, হুম। ধরা আব্দুল হক ওই মারছে। রশিদই মারছে? হ্যাঁ, তারপর মিলিটারি মাধ্যমে না নিজে মারছে? না না ও মিলিটারি মাধ্যমে। আচ্ছা। তারপর আব্দুল হক তো ওই নদীর পারত লেদা হারা মারি দিন, ওগুলা বললো আর কি? মারি দিন আমরা, হুম। মারি দেওয়ার পরে তারপর রশিদ আর তাজু আমার হুম। এখন দুইটা বাইক ইলিয়াব হতা কেমন কেউ ঘুরিবে হুম। ছেদাই আচ্ছা। ওই কেলা ভোর চোয়া ধরনে পাঁচা বিঘা টাইগার দাবি দিয়ে সারাদিন রশিদকে মারি দিলেন? মারি দিয়ে ঠিক আছে। চলে গেল। এই কিছুদিন পরে তো এনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন কিভাবে বুঝলেন বা কিভাবে জানলেন? তখন তো মোবাইল ফোন ছিল না বা ইন্টারনেটের যুগ ছিল না, রেডিও ছিল সম্ভবত। তখন কিভাবে আপনারা জানতে পারলেন যে দেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তানি দেশ বাহিনী স্বাধীন হয়ে গেল, সেটা আত্মসমর্পণ করলো? শুনেন, পীরগঞ্জে রানসনগোলের লোক চিল্লা উঠিছে আচ্ছা, বাংলাদেশ স্বাধীন। আচ্ছা, আচ্ছা। রানসনগোলের লোক যখন স্বাধীনের কথা বলে তখন পীরগঞ্জের লোক স্বাধীন। হুম। পীরগঞ্জের লোক যখন স্বাধীনের কথা বলছে তখন সেতাবগঞ্জের লোক কথা দেয় স্বাধীন। মানে এইভাবে মানুষ লোক মুখে এইভাবেই শুনছেন? হয়েছে, এইভাবে আচ্ছা, আচ্ছা। কেউ মোটর সাইকেল লেগেছে দেখিবা, হুম। কেউ ওয়াক ডাকিবা গিয়েছে, কেউ আত্মীয় স্বজনক দেখিয়া গিয়েছে, আচ্ছা। এইভাবেই হয়েছে। ওই সময় মোটরসাইকেল ছিল? ছিল ছিল অল্প অল্প ছিল। আচ্ছা, যখন জানতে পারলেন যে দেশ স্বাধীন হয়ে গেল, এই যে মানুষ হৈ হৈ উঠলো যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন, তখন আপনার কেমন লাগছিল? ভালো লাগছিল, একটা আনন্দ লাগছিল। আনন্দ লাগছিল। তখন জানতে পারলাম দাদা নবীর মোহাম্মদ মুক্তিযোদ্ধার কাহিনী, ওনার
সাথে ঘটে যাওয়া যে গল্পগুলো উনি অতিক্রম করেছেন সেগুলো জানতে পারলাম। তো এরকম নতুন নতুন সত্য ঘটনা, বাস্তব ঘটনা অবলম্বনে আমরা আপনাদের সাথে আবারও নিয়ে আসবো এরকম মুক্তিযুদ্ধের ঘটনা, গল্প। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।